নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ দিনে খাবার জন্য পারফেক্ট একটা রেসিপি, কাঁচকলার কোপ্তা কারি। খুব সহজ, খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাত হোক বা হোক রুটি লুচি পরোটা, সবার সাথে কিন্তু এই কাঁচকলার কোপ্তা কারি খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলো কীরকমভাবে আমি এই রেসিপিটি করি দেখানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আর নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা। এগুলো কিন্তু আমি খোলা সমেতই রেখেছি। এগুলোকে আমি দেখো আধখানা করে কেটে নিয়েছি। এবার একটা জায়গায় জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটবে না তার আগেই আমি কিন্তু কাঁচকলা আর আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট ধরে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে রেখে সেদ্ধ করতে দেব। এটা যদি তোমাদের মনে হয় কুকারে দেবে সেক্ষেত্রে তাও দিতে পারো। এবার আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার দেখো আমি চাপা দিয়ে দিলাম। দেখো সেদ্ধটাও হয়ে গেছে, সেটাও আমি দেখিয়ে দিলাম। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি খোলাগুলোকে সব ছাড়িয়ে নেব। নিয়ে এই যে কাঁচকলার ভেতরে যে জলটা রয়েছে সেটাকে কিন্তু একটু ফেলে দেব। আর এই খোলাগুলো কিন্তু আমরা ভর্তা করে খেতে পারি। সেই রেসিপি কিন্তু আমি পরে দেখিয়ে দেব। এইভাবে তোমরা করো, আর করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর খুব সহজে কিন্তু তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় রেসিপিটা। এবার আমি প্রত্যেকটা কাঁচকলা আর আলু বেশ ভালো করে চটকে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 3.5 চামচে বেসন। তোমাদের যে যেরকম পরিমাণটা নেবে সেই অনুসারে কিন্তু দিও। আরও কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 8 বাটি চীনা বাদাম, যেটাকে আমি আধকোচা করে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা 2 থেকে 3টে আমি কুচি করে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও। আর ছোটো 2 চামচ আমি দিয়ে দেবো এখানে চিনি। আর এর মধ্যে অবশ্যই কিন্তু দিতে হবে জিরে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়োটা দিলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি ভালো করে মেখে নেব। এইভাবে দেখো খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা যে যেরকম আকার করে কিন্তু দিতে পারো। আমি একটুখানি গোল গোল করে দিয়েছি। কড়ার মধ্যে এবার দিয়ে দিলাম 3 টেবিলস্পুন সর্ষের তেল। দিয়ে এই যে গোল গোল মতো আকার করে আমি এক এক করে সমস্ত ভেজে নেব। লাল লাল করে কিন্তু ভাজবো। আর যতক্ষণ এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মাঝারি করে রেখে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার একদিকে ভাজা হোক, আমি কিছু এবার মশলা মিশিয়ে নেব, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি এবার উল্টে নিলাম। আর যখন তেলটা বেশ ভালো মতো গরম হবে তখনই কিন্তু এই বড়াগুলো ভাজবে, নাহলে কিন্তু একটু আটকে থাকবে। এই যে আমি এখানে 1 বাটি নিয়ে নিচ্ছি টক দই, আর এর মধ্যে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব এখানে চিনি 1 চামচ, এখানে আমি চিনি দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব দইয়ের সাথে। এবারে দেখো ভাজাগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এটা তোমরা শুধু মুখেও কিন্তু চায়ের সঙ্গে খেতে পারো, বেশ ভালো লাগবে খেতে। কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবে। আবারও আমি প্রত্যেকটা গড়ে নেব এইভাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবার যে তেলটা রইলো তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে কিন্তু রেখে দেবে। দিয়ে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখতে বলছি, নাহলে কিন্তু দইটা একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণেই বললাম। দিয়ে আমি পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি একটু যখন ফুটে উঠবে তখন আমি প্রত্যেকটা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। দেখলে তো বন্ধুরা কি সহজে কি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যায় হেলদি টেস্টি একটা রেসিপি।
আমার মতো তৈরি করো, আশা করছি নিরাশ হবে না, বা পরিবারের লোকেরা সবাইকে কিন্তু বেশ বাহবাই দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে তোমাদের কাছে এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে সার্ভ করে দেখাচ্ছি। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।